সাইদি ভাই, আপনারা সবাই অন্য নামে ডাকেন, আমি ওনাকে সাইদি ভাই বলতাম। এবং আমরা দুজন ভাইয়ের মতো ছিলাম, ভাইই ছিলাম, ভাইয়ের মতো কেন, ভাই ছিলাম। আমরা দুজন একই সাথে পাশাপাশি সেলে প্রায় 2 মাস বন্দী ছিলাম গাজীপুর জেলখানায়। তো সেখানকার একটা ঘটনা শুধু আপনাদেরকে বলবো। ওনার অন্যরকম একজন আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে আপনাদের সামনে উপস্থাপন করবার জন্য। তো আমাদের সাথে আমাদের পরিবারের মানুষেরা সপ্তাহে একদিন দেখা করতে পারতেন। তো ওই দিন আমাদের পরিবার থেকে কিছু ভালো খাবার দাবার নিয়ে আসা হতো, কিছু তরকারি কিংবা কিছু মিষ্টি, বিস্কিট, এগুলো নিয়ে আসা হতো। তো আমরা যখন জেলে ছিলাম, ডিভিশনে একমাত্র আমি আর সাইদি ভাই ছিলাম, দুজনই মানুষ ছিলাম। তো সব বেলা আমরা একসাথে খাওয়া দাওয়া করতাম, নামাজ পড়া থেকে শুরু করে, ফজরের নামাজ থেকে শুরু করে একেবারে এশার নামাজ পড়ে ভাত খেয়ে তারপর যার যার সেলে আমাদের তালা মেরে দেওয়া হতো। তো একদিন সাইদি ভাইয়ের খাবার আসলে আমি খেতাম ওখান থেকে, আবার আমার যদি খাওয়া আসতো তো সাইদি ভাই ওখান থেকে খেতেন, এভাবে আমাদের দিন চলতো আর কি। তো একদিন আমার বাসা থেকে একটা মিষ্টি এসেছিল, একটি স্পেশাল টাইপ মিষ্টি, সম্ভবত কোনো একজন ঢাকার বাইরে থেকে পাঠিয়েছিল। তো সাইদি ভাইয়ের মিষ্টিটা খুব পছন্দ হয়েছিল। তো উনি একটু খেয়েই বললেন, মাহমুদ ভাই মিষ্টিটা তো খুব ভালো। আমি বললাম, সাইদি ভাই আপনার জন্যে, এই অংশটা আপনার জন্য। আমরা অর্ধেক অর্ধেক করতাম আর কি, যতটুকু আসতো। তা আমার মনে হয় সাইদি ভাইয়ের ভাগে হয়তো 5-6টা মিষ্টি ছিল। তিনি মিষ্টিটা খেলেন না, তিনি রেখে দিলেন। আমি আর জিজ্ঞেস করি নাই উনি খেলেন না কেন, উনি বললেন যে মিষ্টিটা ভালো। তার একদিন পরে ওনার, এটাকে জেলখানার ভাষায় বলতো দেখা, মানে ওনার দেখা আসবে, মানে হচ্ছে ওনার পরিবারের লোকজন আসবে। তো পরের দিন ওনার পরিবারের লোকজন যখন আসলো এবং তারপরে আমরা গল্প করতাম কে কেমন আছে এটা জানবার জন্যে, সাইদি ভাই আমাকে বললেন যে আমি মিষ্টিটা কেন খাই নাই জানেন? এই মিষ্টিটা খুব ভালো ছিল, আমার ছেলে মেয়ে এবং নাতি নাতনিদের খাওয়ানোর জন্য আমি এই মিষ্টিটা খাই নাই। আপনি কতটা স্নেহশীল পিতা এটা চিন্তা করে দেখেন। যেখানে জেলখানায় আমরা প্রায় কিছুই পেতাম না, সেই জেলখানায় একটুখানি মিষ্টি উনি রেখে দিচ্ছেন ওনার পরিবারের জন্য। এতটা স্নেহশীল পিতা ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। এটা জানা আবশ্যক আমাদের। শুধু একটা মানুষের উনি কত বড় আলেম ছিলেন কিংবা কত বড় বিদ্বান ছিলেন এটাই একমাত্র পরিচয় না, উনি কত ভালো পিতা ছিলেন এটাও গুরুত্বপূর্ণ। যেটা আমরা আমাদের রসুল মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছ থেকেও শিখেছি যে ভালো পিতা হওয়া ভালো মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ। এটা আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মধ্যে আমি দেখতে পেয়েছি। এবার আমি একটু রাজনৈতিক আলোচনায় আসি। একটু আগে আবার আমার স্নেহভাজন রফিকুল ইসলাম খান, তিনি বিচার ব্যবস্থার কথা বলছিলেন। আপনাদের হয়তো অনেকের স্মরণে আছে, আমার দেশ পত্রিকায় আমরা সর্বপ্রথম স্কাইপ কেলেঙ্কারি লিক করেছিলাম এবং এই স্কাইপ কেলেঙ্কারির পুরো ঘটনাটা সাইদি ভাইয়ের মামলা নিয়েই কিন্তু ছিল। এই জিনিসটা আপনাদের জানানো দরকার। আমি মনে করলাম আজকের মাহফিলে এটা বলাটা সব থেকে গুরুত্বপূর্ণ। এটা যে আমরা লিক করেছিলাম এটা একটা ঐতিহাসিক ব্যাপার ছিল, কারণ এখানে খুব নামকরা আইনজীবী মিজান সাহেব আছেন। উনি জানবেন যে স্কাইপ কেলেঙ্কারিতে আমরা যেটা প্রমাণ করেছিলাম এর মাধ্যমে লিগালি আমরা প্রমাণ করে দিয়েছিলাম যে এটা একটা জুডিশিয়াল কিলিং ছিল। কারণ আপনারা মুখে যতই জুডিশিয়াল কিলিং এর কথা বলেন না কেন, আইনের ভাষায় এভিডেন্স প্রয়োজন হয়। স্কাইপ কেলেঙ্কারি কিন্তু সেই এভিডেন্স ছিল, কিন্তু আমার মনে হয় আজ পর্যন্ত এই এভিডেন্সটা যেভাবে ব্যবহার করা উচিত ছিল সেভাবে ব্যবহার করা হয় নাই। তো এখন একটা সময় এসছে
আমি সকল শহীদ পরিবারের সকল সন্তানদের বলবো যে আপনারা এই স্কাইপ কেলেঙ্কারির এভিডেন্সের মাধ্যমে আপনারা এই বিচারকে উড়িয়ে দিতে পারেন বলে আমি মনে করি। কারণ হচ্ছে যারা জান্নাতে যাওয়ার তারা তো চলে গেছেন, কিন্তু সেখানে যাওয়ার পরেও তারা যে নির্দোষ ছিলেন এটা প্রমাণ করাটা খুব গুরুত্বপূর্ণ। এরকম ঘটনা মিজান সাহেব আমার থেকে অনেক ভালো জানেন যে ইংল্যান্ডের অনেক মামলায় 100 বছর পরেও প্রমাণিত হয়েছে যে 100 বছর আগে যাকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে সেটা অন্যায় ছিল এবং সেই ব্যক্তি নির্দোষ ছিল। কাজে আমি মনে করি এবার একটা সুযোগ এসছে আপনাদের যে স্কাইপ কেলেঙ্কারির আমার দেশে যে এক্সপোজ করেছিল সেটাকে নিয়ে এবং অন্যান্য লুপহোল যেগুলো ছিল বিচার ব্যবস্থায়, যেটা মিজান ভাই বলেছেন, সেগুলো নিয়ে এই বিচার পুরো বিচারটাকে রিভিউ করা এবং রিভিউ করার মাধ্যমে এটাকে প্রমাণ করা যে এটা আইনগতভাবেই এটা জুডিশিয়াল কিলিং ছিল। আর একটা কথা বলা আবশ্যক যে আমাদের মধ্যে আমি দেখেছি, জামাত ইসলামের সমর্থকদের মধ্যেও দেখেছি, বিএনপির মধ্যেও দেখেছি যে শেখ হাসিনা যখন এসকে সিনহাকে তাদের নিজেদের অভ্যন্তরীণ কোন্দলের জন্য ডিজিএফআই দিয়ে দেশ থেকে বের করে দিল, তারপরে আমি দেখেছি বিএনপি এবং জামাতের কোন কোন ব্যক্তির মধ্যে এসকে সিনহার প্রতি আমি সিম্প্যাথি দেখতে পেয়েছি। ব্যাপারটা খুব দুর্ভাগ্যজনক, কারণ আপনারা জানেন না যে এই জুডিশিয়াল কিলিং এর যারা মেইন কুশীলব ছিল তাদের মধ্যে অন্যতম ছিল এসকে সিনহা। কাজেই এসকে সিনহাকে কি বের করে দেওয়া হয়েছে নাকি সে বিদেশে গেছে এটা গুরুত্বপূর্ণ না। এসকে সিনহা ওয়াজ এ ক্রিমিনাল এবং ক্রিমিনালের বিচার হওয়া উচিত এবং এসকে সিনহার কাজ সম্পর্কে আপনাদের সবার জানা উচিত। কারণ শুধুমাত্র আইসিটির যারা বিচারক তারাই দায়ী ছিলেন না, যারা আপিল বিভাগে ছিলেন তারাই কিন্তু শেষ পর্যন্ত এক্সিকিউশনটা করেছেন। বিচার প্রথমে আইসিটি থেকে হয়েছে, কিন্তু ফাইনালি আপিল বিভাগ এগুলোকে আপেল করেছে। এবং একটি ক্ষেত্রে আমরা জানি, যেটা কাদের মোল্লা সাহেবের ক্ষেত্রে, যেখানে আইসিটিতে আদালতে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল সেটাকে বাড়িয়ে তাকে মৃত্যুদণ্ড করা হয়েছিল। সুতরাং এই বিষয়গুলো নিয়ে আমি মনে করি আরেকটু গবেষণা হওয়া দরকার, আরেকটু লেখালেখি হওয়া দরকার এবং আপনাদের আরেকটু এটা নিয়ে আলোচনা করে এই পরিবারগুলোকে আমি বলবো, আজকে শহীদ পরিবারের অনেকেই এখানে আছেন, আপনারা বসে এটার আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। কারণ আমি নিজের অভিজ্ঞতা থেকে দেখেছি, রিমান্ডের কথা একটু আগে আমার ছোট ভাই রফিকুল ইসলাম খান বলছিল 30 দিনের কথা, আমি 39 দিন রিমান্ডে ছিলাম, 39 ডেজ আমি রিমান্ডে ছিলাম। কাজেই এই যে জুলুমগুলো হয়েছে এটা কিন্তু যার যার জুলুম তাকেই করতে হবে, আপনি অন্যের দিকে তাকিয়ে থাকলে হবে না। কাজেই যে যে পরিবার ভিকটিম সেই পরিবারের সদস্যদের দায়িত্ব এটার বিরুদ্ধে আওয়াজ তোলা। আপনারা যদি এটা সাংগঠনিকভাবে করতে যান, আমি বলতে বাধ্য হচ্ছি এটা হয়তো কোনোদিনই হবে না। আমি জানি না আপনারা অসন্তুষ্ট হতে পারেন, কিন্তু এটাই বাস্তবতা। যার প্রবলেম, যে ভিকটিম, তারই চেষ্টা করা উচিত, এটা আমার পরামর্শ। আর সর্বশেষ যে কথাটা আমি বলবো, এই যে আমরা বলি বা রফিক সাহেব বললেন যে বিচার যে রায়টা বাইরে থেকে লিখে নিয়ে আসা হয়েছিল, এই রায় লেখার জন্য প্রত্যেকেই দায়ী ছিল, এটা বাইরে থেকে লেখা হোক কিংবা বিচারপতি নিজেই লিখুক। কিন্তু আসলে এই হত্যাকাণ্ডের পিছনে যে যারা ছিল মেইনলি, সেটা হলো আধিপত্যবাদী ভারত। কারণ ভারতেরই ইচ্ছা ছিল এই হত্যাকাণ্ডগুলো করা, এবং এর পিছনে শুধু যে ব্যক্তিগত রাগ বিরাগের ব্যাপার ছিল তা না, এর পিছনে একটা জিওপলিটিক্স ছিল। জিওপলিটিক্সটা হলো যে বাংলাদেশের 90% মানুষ মুসলমান, তো বাংলাদেশকে যদি ভারতীয় উপনিবেশে পরিণত করতে হয়
যেটা করা হয়েছিল 16 বছর ধরে শেখ হাসিনার, তাহলে পরে আমাদের ধর্মীয় চেতনা এবং আমাদের যে সংস্কৃতি, ইসলামিক সংস্কৃতি, এটাকে দুর্বল করতে হবে। এটাকে দুর্বল করবার জন্যে তারা দুটা ন্যারেটিভ চালু করেছিল ইন্ডিয়া থেকে। একটা ন্যারেটিভ হচ্ছে 1971 সালের যুদ্ধাপরাধ, এটা ছিল একটা ন্যারেটিভ। এই ন্যারেটিভ দিয়ে ইসলামী নেতৃবৃন্দকে তারা হত্যা করতে চেয়েছিল, নির্মূল করতে চেয়েছিল। আর সেকেন্ড ন্যারেটিভ ছিল তথাকথিত ইসলামী জঙ্গিবাদ। এই দুই ন্যারেটিভের মাধ্যমে তারা বাংলাদেশের ইসলামী ধর্ম এবং ইসলামী সংস্কৃতিকে দুর্বল করে বাংলাদেশের উপরে হিন্দুত্ববাদ চাপিয়ে দিতে চেয়েছিল। এটা আপনাদের মনে রাখতে হবে। কাজেই এই যে হত্যাকাণ্ড যেগুলো হয়েছে, আজকে আমরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জীবন নিয়ে আলোচনা করছি, এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের সাথে জিও পলিটিক্স জড়িত ছিল, এটা যেন আমরা ভুলে না যাই। কাজেই আপনারা মনে করবেন না যে ফ্যাসিবাদের পতন হয়েছে এবং শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে গেছে, এর মাধ্যমে আমাদের বিপদ শেষ হয়ে গেছে, এটা আপনারা মনে করবেন না। কারণ ভারত বাংলাদেশকে কোনোদিনও একটি প্রকৃত স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকতে দেবে না এবং তারা এই ষড়যন্ত্র অব্যাহত রাখবে। সেই জন্য আমি আপনাদেরকে বলবো, বাংলাদেশের মুসলমানরা আপনারা ঐক্যবদ্ধ থাকুন। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলেই ভারতীয় আধিপত্যবাদকে আমরা পরাজিত করতে পারবো, বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে পারবো এবং আমরা আমাদের ধর্ম, আমাদের কালচার, এটা নিয়ে আমরা মাথা উঁচু করে থাকতে পারবো। এবং এই স্বাধীনতা রক্ষা করার মাধ্যমেই আসলে আমরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এবং অন্য যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি যথার্থ সম্মান দেখাতে পারবো। যথার্থ সম্মান দেখাতে হলে আমাদের ধর্ম, আমাদের ঈমান বলিষ্ঠ রাখতে হবে এবং আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে। আমি মহান আল্লাহ তাআলার কাছে সাঈদী ভাই, আমার সাঈদী ভাই, আপনারা যাকে বলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তার জন্যে জান্নাতুল ফেরদৌসের কামনা করছি। মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছি যেন সাঈদী সাহেব এমন একজন ব্যক্তি যার সম্পর্কে আলোচনা দিনরাত করলেও শেষ হবে না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব একটি নাম, একটি ইতিহাস। অনেকেই বলেছেন, আমি তাদের সাথে একমত, যে সাঈদী সাহেব শুধু জামাত ইসলামের সম্পদ ছিলেন না, উনি ছিলেন গোটা মুসলিম উম্মার সম্পদ। আপনারা লক্ষ্য করে দেখবেন, প্রত্যেক রাজনৈতিক দলের নেতা নেত্রী যে যত বড়ই হোক না কেন, গাড়ি ভাড়া করে লোক না আনলে কারোর মিটিংয়ে লোক হয় না। কিন্তু বাংলাদেশে একজন ব্যক্তিকেই পাওয়া গেছেন জাতীয় পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব, মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের মাহফিলে কোনোদিনও লোক ভাড়া করে আনার দরকার হতো না। নিজের পকেটের পয়সা দিয়ে সবাই মিলে এলাকায় এলাকায় আলাদা আলাদা গাড়ি ভাড়া করে করে সব মাহফিলে যোগদান করছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, সাঈদী সাহেবের মামলার, সাঈদী সাহেবের সাথে আমার অনেক স্মৃতি জড়িত। বিশেষ করে আমি যখন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলাম তখন অনেক ঘটনা আছে, বলার সময় এখানে পাওয়া যাবে না। তা আমি ওনার মামলার রায় যখন প্রথম হইল ট্রাইব্যুনালে ফাঁসির অর্ডার, তখন আমি ছিলাম জামাতের ঢাকা মহানগরীর আমির একদিকে, অপরদিকে জামাতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল। আপনারা সবাই জানেন আমরা 72 ঘন্টার হরতাল ডেকেছিলাম এবং গোটা বাংলাদেশের গাড়ি ঘোড়া, লঞ্চ, স্টিমার, বিমান সব বন্ধ হয়ে গিয়েছিল। বিদেশি পর্যটকদের সরকার বিমান বন্ধ থাকার কারণে জাহাজে করে কক্সবাজার থেকে ঢাকায় নিয়ে আসছে।
এ ধরনের একটি পরিবেশ তৈরি হয়েছিল। আপনারা এটাও জানেন, তখন কার বিরোধী দলীয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন সৌদি আরবে। উনি ওমরা থেকে দেশে ফিরে আসার পর ওনার দলের লোকেরা গিয়েছিলেন ফুল দিতে, উনি সেই ফুল গ্রহণ করেননি। উনি বলছিলেন, আমার দেশের মানুষদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে, আর আমি আজকে ফুল গ্রহণ করব। উনি কিন্তু আমাদের হরতালের সাথে যোগ করে আবার বিএনপির পক্ষ থেকে হরতাল ডেকেছিলেন সাইদি সাহেবের এই হত্যাকাণ্ডের জন্য। এবং আপনারা জানেন যে সেখানে প্রায় 200 মানুষ জীবন দিয়েছে। এটা একটা ইতিহাস, বাংলাদেশের ইতিহাসে শুধু নয়, দুনিয়ার কোনো জায়গায় আপনি ইতিহাসে পাবেন না নেতার জন্য তার ফলোয়াররা এইভাবে বুলেটের সামনে দাঁড়িয়ে গেছে। শুধু পুরুষ নয়, মহিলারা পর্যন্ত ওই দিন শহীদ হয়েছে। এটা একটা ইতিহাস। সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আপনারা শুনেছেন সাইদি সাহেবের ট্রাইব্যুনালে যখন মামলার রায় দেন, আমি শুনেছি স্পষ্ট ট্রাইব্যুনালের বিচারপতি বলছেন যে আমরা আল্লামা দেলোয়ার হোসেন সাইদির রায় দিতেছি না, আমরা দেলু শিকদারের রায় দিছি। ধিক্কার জানাই মিস্টার নাসিমকে, যিনি জেনে শুনে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত হয়েছেন। ইতিমধ্যেই জামাত ইসলামীর আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আলী আচান মোহাম্মদ মুজাহিদ, শহীদ মাওলানা AK ইউসুফ, আমাদের সকলের প্রিয় রাহবার অধ্যাপক গোলাম আজম, জামাত ইসলামীর সাবেক আমির, ভাষা সৈনিক, ডাকসুর সাবেক GS সহ আমাদের নেতৃবৃন্দকে 11 জন নেতাকে কাউকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, কাউকে জেলখানায় নির্মমভাবে হত্যা করা হয়েছে। ইতিমধ্যেই একজন নেতা জীবিত ছিলেন, ATM আজহারুল ইসলাম, তাকেও ফাঁসির রায় কার্যকর করার জন্য রিভিউর আয়োজন 2-3 বার করেছেন। আল্লাহ তাআলার যে গ্রাম এলাকায় সর্বত্র একটা কথা আছে, রাখে আল্লাহ মারে কে। আল্লাহ তাআলা ওনাকে জীবিত রেখেছেন। ওই মামলায় সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ রায় দিয়েছে, এই বিচার প্রক্রিয়াটাই ছিল অবৈধ। এই রায়কে ন্যায় ভ্রষ্ট রায় হিসাবে আখ্যায়িত করা হয়েছে। এজন্য আজকের এই আলোচনা সভায় আমি আহ্বান জানাতে চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সহ জামাত ইসলামের নেতৃবৃন্দ, বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী সহ এই রায়ের ব্যাপারে ইংল্যান্ডের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার অবজারভেশনে বলেছিলেন, হাসিনা তখন ক্ষমতায়, তখন উনি বলেছিলেন এটা ছিল একটি বিচারিক গণহত্যা। আর বাংলাদেশের সুপ্রিম কোর্টের রায় হয়েছে এটা একটি ন্যায় ভ্রষ্ট রায়, বিচারিক গণহত্যা। আজকের এই আলোচনা সভায় আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, এই বিচার প্রক্রিয়ার সাথে যারা জড়িত ছিলেন, প্রধান বিচারপতি ওবায়দুল হক সহ ট্রাইব্যুনালে যারা বিচারের কার্যের সাথে জড়িত ছিলেন, এই সকল বিচারপতি, প্রসিকিউশন, তদন্ত কর্মকর্তা, মিথ্যা সাক্ষীদাতা সবাইকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। কারণ এরা খুনি, কারণ এরা খুনি। ভাই স্লোগান একটু বন্ধ করেন। কারণ হলো এরা খুনি, এদের কোনো ক্ষমা নাই, এদের কোনো ক্ষমা নাই। আপনারা ট্রাইব্যুনালে শুনেছেন আমাদের শহীদ আমিরে জামাতের মামলায় অ্যাপিলেট ডিভিশনের আমাদের যে অন্যতম প্রধান আইনজীবী ছিলেন আমাদের অ্যাডভোকেট মিজানুল ইসলাম ভাই এখানে আছেন। অ্যাপিলেট ডিভিশনের ওই তদানীন্তন অ্যাটর্নি জেনারেল সাহেবকে বলছিলেন, তখনকার প্রধান বিচারপতি SK সিনহা, উনি বলছিলেন যে আপনারা নিজামী সাহেবের ফাঁসি চাইতেছেন, আপনারা সাক্ষী প্রমাণ যা দিছেন ওনার তো একদিনও সাজা দেওয়া যায় না, কিন্তু রায় দেওয়ার সময় কি দিয়েছে? ফাঁসি।
কারণ এই রায় এসকে সিনহা লেখেন নাই, এই সকল মামলার রায় বাইরে থেকে লিখে এনে কোর্টে পড়ে শুনিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এই গণহত্যার সাথে যারা জড়িত ছিলেন, তদানীন্তন ভোট ছাড়া প্রধানমন্ত্রী সহ যারাই জড়িত ছিলেন, সবাইকে বিচারের আওতায় আনতে হবে, সবার রায় দৃশ্যমান করতে হবে। সম্মানিত সুধীমণ্ডলী, ভাই এবং বন্ধুগণ, আল্লামা সাঈদী সাহেবকে হত্যা করা হয়ে গেছে, কিন্তু সাঈদী সাহেবের আদর্শকে হত্যা করা যায় নাই। এরা দুনিয়ার ইতিহাসে এই আদর্শকে কেউ হত্যা করতে পারবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব যে আদর্শের জন্য লড়াই করেছেন, যে আদর্শকে বিজয়ী করার জন্য আজীবন সংগ্রাম করে গিয়েছেন, যার জীবনের সবচাইতে আকুতি ছিল বাংলাদেশের 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশে একসময় কোরআনের সমাজ প্রতিষ্ঠা হবে, সেই সমাজ উনি দেখে যেতে চেয়েছিলেন। উনি দেখে যেতে পারেন না, এই কথা ঠিক, কিন্তু লক্ষ কোটি জনতাকে উনি রেখে গেছেন, যারা জীবন বাজি রেখে বাংলাদেশে কোরআনের সমাজ কায়েম করবে আগামী দিনে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার এক বিরাট মেহেরবানি। অনেকেই মনে করেছিলেন হাসিনা যতদিন বেঁচে আছে ততদিন আর এই ফ্যাসিবাদের পতন হবে না। দেখেন, আমাদের শহীদ আমির জামাত উনি কথাও জেলখানায় বলতেন আমাকে একদিন, উনি লম্বা কথা বলছে, শোনো, পচা শামুকেও পা কাটে, কোন সময় যে ঘুরে পড়ছে টের পেব না আর কি। আর সাঈদী সাহেব তো বেশ কিছু কথা ওয়াজ মাহফিলেই বলে গেছে, এবং এগুলি কিন্তু অক্ষরে অক্ষরে পালিত হচ্ছে। এবং আমার দৃঢ় বিশ্বাস, আমি যেহেতু এই জুলাই বিপ্লবের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত ছিলাম, পুরো সিনারি আমার চোখের সামনে ভাসতেছে ওই কয়েকদিনের কথা। কাজেই এই আন্দোলনের কারণে ফ্যাসিবাদের পতন হয়েছে আমি এটা মনে করি না। এই বড় বড় আলেম এই বাংলাদেশের মাজলুম জনগণের আকুতিকে, আর্তনাদকে আল্লাহর আরশ কেঁপে গিয়েছিল, সেই আল্লাহ এই হাসিনার পতন ঘটিয়েছে, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ আমাদের জন্য উপহার দিয়েছে, যেটাকে আমরা নতুন বাংলাদেশ বলছি। মানুষের প্রত্যাশা কি? এই নতুন বাংলাদেশকে ঢেলে সাজানো, কিন্তু সে বাংলাদেশ নিয়েও নানান ষড়যন্ত্র চলতেছে। আমরা বিশ্বাস করি কোন ষড়যন্ত্রই এই বাংলাদেশে কার্যকর হবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কাজেই আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন, বাংলাদেশের বলা যায় সকল ইসলামপন্থী দল, ইসলামপন্থী ব্যক্তি, পীর মাশায়েখ এবং সমমনা দেশপ্রেমিক শক্তি আগামী দিনে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে নিয়োজিত হওয়ার জন্য ঐক্যবদ্ধ হচ্ছে। এবং আমরা বিশ্বাস করি আগামী নির্বাচন দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ফ্যাসিবাদের বিরুদ্ধে, চাঁদাবাদের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে, দাখলদারদের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবো আমরা ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রের বেলায় আজ সকল দলের ঐক্য এখন সবচাইতে সময়ের বেশি প্রয়োজন। কাজেই আমরা যারা দেশকে ভালোবাসি, আমরা যারা দেশের মানুষকে ভালোবাসি, আমরা যারা দেশের সীমানাকে ভালোবাসি, আমাদের সকলকেই আজকে ঐক্যবদ্ধ হতে হবে, জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে, যাতে করে বাংলাদেশের মাটিতে যেন আর ভারতীয় আধিপত্যবাদের কোনো প্রেতাত্মা বাংলাদেশের জন্য আর রাজনীতিতে ঢুকতে না পারে, আর তাদের অনুসারীরা যেন কেউ আর বাংলাদেশের ক্ষমতার মসনদে যেন আসতে না পারে। এবার গোটা জাতিকেই সতর্ক হতে হবে, সজাগ হতে হবে, সচেতন হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী শহীদ রাহিমাহুল্লাহর এটাই ছিল গোটা জাতির কাছে প্রত্যাশা। আমরা তার সেই প্রত্যাশা পূরণের জন্য আজীবন লড়াই করে যাব ইনশাআল্লাহ।
আজীবন লড়াই করে যাব। উনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ভয় ভীতি প্রবণ কোনো কিছুর কাছেই মাথা নত করেনি। সুতরাং আমরা যারা তাদের ফলোয়ার আছি, অনুসারী আছি, আমরাও তাদের কাছে মাথা নত করব না ইনশাআল্লাহ। এই যে সাইদি সাহেব 1 মাসের অধিক সময় রিমান্ডে ছিলেন, আপনারা জানেন। আমাকেও প্রথমবার যখন গ্রেপ্তার হয়েছিলাম, নিজামী ভাই, মুজাহিদ ভাই, সাইদি সাহেব একদিনে ওনারা গ্রেপ্তার হয়েছেন। তার 15-20 দিন পরে আমি গ্রেপ্তার হয়ে যাই এবং আমাকেও টানা 30 দিন এক নাগার আমাকে রিমান্ডে রাখছে। কাজে রিমান্ডে রাখা, রিমান্ডে থাকার যে যাতনা, এইটা সাইদি সাহেব তার বাইরে এসে বলে যেতে পারলেন না। কিভাবে অত্যাচার করা হয়েছে এই মানুষদের উপরে, কিভাবে চোখ বেঁধে নিয়ে রিমান্ডে যাওয়া হয়েছে। অথচ ওনার মতো লোকেরা এইভাবে, আমাদের আব্দুল কাদের মোল্লা ভাই যখন চোখ বান্ধার কথা বলতেছিলেন, একদিন আমরা একসাথে একই ছেলে প্রায় 1 বছর ছিলাম, আমি, কামরুজ্জামান ভাই আর মোল্লা ভাই, ওই সময় 10-11 সালে। তা আমি যে কথা বলতেছিলাম, কাজেই ওনাদের সেই রেখে যাওয়া আমানত, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে আগামী দিনে কোরআনের সমাজ কায়েম করা, একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলা, একটি আধুনিক বাংলাদেশ গড়ে তোলা, একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা, একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা। এটাই হোক আজকের এই সাইদি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের এই আলোচনা সভার প্রধান অঙ্গীকার। আল্লাহ তাআলা আমাদের সেই অঙ্গীকার পালনে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। এ কথা বলে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম